শুনুন, আল্লাহ পাক বলছেন শুনুন, এই হাবিব আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, ভালো করে ব্যাখ্যাটা শুনুন। এই ব্যাখ্যা কেউ বলেও নি, সবাই বলছে আমাদের নবী মেরাজে গেছিলেন, সব মৌলবীরা বলে গেছে। এটা শুনেছেন? এই ওয়াজ শুনেছেন? আরেকটা ওয়াজ আলী আসগার কাছে আজকে শুনে নেন। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ বলছেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি। আল্লাহ বলছেন আপনি বলবেন আমি যাইনি, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি আলী আসগার ভেজেরাইটের জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। এখনো বুঝতে পারছেন মাথায় ঢুকছে, ঢুকাচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, মুসা নবী বলেছিলেন তুর পাহাড়ে আল্লাহ তোমাকে দেখবো, রব্বি আরিনি, তোমাকে দেখবো। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, না দেখবো। মুসা বলেছিলেন। আমাদের নবী একবারও বলেননি আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো। আল্লাহ নবী উম্মে হানির বাড়িতে কেউ বলেছেন হাকিমে আরাম করছেন, আল্লাহ বলছেন জিবরিল আর সাজিয়ে বললেন জিবরিল আমি আমার হাবিবকে আরশে আজিমে এনে দিদার করব। দেখে বুঝতে পারছেন? এবার কোরআন কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাহু তাআলা আসরা নিয়ে গেলেন, সৈর করালেন, নিয়ে গেলেন আল্লাহ নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রিতে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ সওয়ারি পাঠিয়ে নিয়ে গেলেন সৈর করালেন। নবী ঘুমিয়েছিলেন, নবীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, নবী জানেন। এখন ঢুকলো মাথায় না ঢুকেনি? এরপর যদি না ঢুকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। এই বুঝতে পেরেছো ভাইরা আমার, বাবাজিরা, পড়ো, আলেম হও, ভালো দোয়া করি। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী রাত্রিতে গেলেন, বুরাক এলো, নিয়ে গেল। বুরাক কি করলো? কোথায় বাঁধা ছিল? বুরাক ছটফট করছিল, লাফাচ্ছে বুরাক। জিবরিল আমিন ধমক দিলেন, এই বুরাক লাফাচ্ছিস কেন? তুই জানিস না তোর পিঠে কে সওয়ার হবে? বিশ্বনবী, আল্লাহর মেহমান, আজকে যিনি যাবেন মেহমান হয়ে, আল্লাহ তার হবেন মেজবান, তিনি হবেন মেহমান। লাফালাফি করছিস কেন? বুরাক কেন লাফাচ্ছিল একটু বলো। তোর জানো না কি? জানো না কত? হ্যাঁ দাও। তাহলে ভাইয়ের আমার, বাবাজিরা, অনেক কথা, খালি বুরাকে যায় কটা সাওয়ারিতে গেছিল, এর অনেক ব্যাখ্যা আছে বাবু, বলছি না কেতাব কত পড়তে হয় জানেন ভাইয়ের আমার, বাবাজিরা। ওদিকে যাচ্ছিল নবী রাত্রিতে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেলেন, মসজিদুল আকসাতে গেলেন, মসজিদুল আকসা পৌঁছালেন। মুসা নবীকে কবরে কি অবস্থায় দেখেছিলেন? কি অবস্থায়? সালাতরত অবস্থায় দেখেছিলেন। কি অবস্থায়? সালাত মানে চলে বলুন নামাজে। আমার ব্যাখ্যা কিন্তু তা নয়, আমার ব্যাখ্যা আলাদা। দেখো, সব ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যাই ঢুকে পড়বো আমি গলিতে ঢুকলে কিন্তু মেন রোডে আজ পৌঁছতে পারবো না। শোনা থাক। রাসূল মসজিদুল আকসা, মসজিদুল আকসা কোথায় অবস্থিত? জেরুজালেম। মাশাআল্লাহ, জেরুজালেম অবস্থিত। ওখানে গিয়ে নামাজ হয়েছিল, নবী নামাজ ইমামতি করেছিলেন, এটা তো শুনেছেন। নবী ইমামতি করেছিলেন কি করেননি? করেছিলেন। কথা বলেন না কেন? কাদেরকে নিয়ে? মুক্তাদি কারা ছিল?
মাশাআল্লাহ, খুব ভালো উত্তর। সমস্ত নবীরা, এবার আলী আসগারের প্রশ্ন, সমস্ত নবী তো নবী, আমাদের নবীর বহু পূর্বে হাজার হাজার বছর আগে ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল। তাহলে আমার প্রশ্ন হলো, আদম কবে ইন্তেকাল করেছেন, নূহ কবে ইন্তেকাল করেছেন, মুসা ঈসা ইন্তেকাল করে গেছেন বহু পূর্বে। তাহলে নবীজি যখন নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করেছিলেন, অন্য কেউ ছিল না, অন্য নবীরা ছিলেন পেছনে ইক্তিদা করেছিলেন, ইক্তিদা নবীরা করেছিলেন। নবীরা যদি ইক্তিদা করে, এটা তো অস্বীকার পৃথিবীর কোন মৌলবী করতে পারবে না। নবীরা ইক্তিদা করেছিলেন। তাহলে নবীরা তো মরে গেছেন, মরে গিয়ে আবার ইক্তিদা কি করে করলেন? প্রশ্ন নবী যখন মরে গেছেন, মরে গিয়ে আবার কেউ ইক্তেদা করে পেছনে, তাহলে বোঝা গেল যারা নবীরা ইক্তেদা করলেন, জীবিত হয়ে ইক্তেদা করলেন, তাহলে বোঝা গেল সমস্ত নবীরা কবরে জীবিত। বুঝতে পারছেন কিনা? সব নবীরা জীবিত কবরে। কোরআন নবী ইমামতি করলেন, আদম নবী মনে মনে করছেন ইমাম হব আমি, আল্লাহ বলছেন না। ইব্রাহিম বলছেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, ইমামতির দায়িত্ব বুঝিয়ে আল্লাহ আমাকে দেবে। আল্লাহ বলছেন না, আর যিনি এসেছেন তিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, সমস্ত ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের ইমাম যিনি, তার ইমাম কেউ হবে না। আজকে আমার নবী নামাজ পড়াবেন, সব মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন জীবিত অবস্থায়, রূহ নয়, জীবিত অবস্থায়। তাহলে সমস্ত নবীরা কোরআন দিয়ে প্রমাণ জীবিত, সশরীরে জীবিত। এবার হাদিসটা বলি তার সাথে সাথে। আল্লাহ নবী বলেন, জুমার দিন আমার উপর, রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তার কারণ তোমাদের দুরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন বেঁচে থাকবেন উম্মতের দুরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হবে, আপনার ইন্তেকাল করার পর কি হবে বলুন? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি তাকুলা আজসাদাল আমবিয়াই। সহিহ হাদিস, হাদিসের সানাদ সহিহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের শরীরকে মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের শরীর মাটি খেতে পারে না, সশরীরে নবীরা কবরে জীবিত। কেমন জীবিত? ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাক, নবীরা কবরে জীবিত এবং তাদেরকে রিজক দেওয়া হয়। জোরে বলে। তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ নবী জীবিত না মৃত? একটু জোরে বলুন। এখন একটা প্রশ্ন আসবে, আজকে যদি বলি জীবিত, কালকে চা দোকানে কেউ মন না প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করবে? প্রশ্নটা কি আসবে বলুন, আপনারা বলুন, ছেলেরা বলো, মাথায় ঢুকবে না। আমি বলি প্রশ্ন আসতে পারে, নবী যদি আলী আসগার হুজুর মেদিনীপুর থেকে এসে বললেন নবী জীবিত, নবী যদি জীবিত, তাহলে আমাদের প্রশ্ন, নবীর কাফন দাফন হলো কেন? জীবিতর কাফন দাফন হয়নি, মৃতর কাফন দাফন হয়। নবী যদি জীবিত, তাহলে কাফন দাফন হলো কেন? এই প্রশ্ন এন্টি গ্রুপ আপনাকে আমাকে করতে পারে। যদি করে, কি উত্তর দেবে? দুর্ভাগ্য জানি তো দাফন কাফন হলো কিনা বলছি, পর্দা নেই। তাড়াতাড়ি এই আজান দিচ্ছে, কি হলো গো? হেল্লা, সময় হয়ে গেছে, এখান পর্যন্ত রাখলাম। না তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিই না, শোনা কোরআনে আমাকে যেতে হবে, অনেক কাজ আছে, বাংলাদেশে মেহমান এসে বসে আছে, অনেক কাজ আছে বাবা, কালেকশন করতে হবে না। হ্যাঁ, আমি ওই মেদিনীপুরে গিয়ে ইনশাল্লাহ কালেকশন, ওখান থেকে আমি করবো, লাইন করে দিলে আমি কালেকশন। ভাইরা আমার, বাবাজিরা, তো আমি যে কথা বলতে গেলাম ওই কথাটা শেষ করলাম নি। হযরত এই আলীকে নবী বললেন, আলী রাসূলুল্লাহটা কেটে দাও। আলী বললেন, না আমি কাটবো না। এদিকে তাকান, আলী বলছেন
কেন কাটবো না? ইয়া রাসূলুল্লাহ, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। তখন নবী কি করলেন? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা, আল্লাহ নবী নিজের হাতে আলীর কাছ থেকে নিয়ে নিলেন, রাসূলুল্লাহটা নিজে কাটলেন, কেটে সুন্দর করে লিখলেন। ফাকাতাবা হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ভালো করে সুন্দর করে লিখলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থেকে এই সিদ্ধান্ত হলো। জুরি জুরি বলুন আরো জোরে। নবী নিজে কেটে নিজের হাতে সুন্দর করে লিখলেন বুখারীর হাদিস। এই হাদিস দিয়ে প্রমাণ হলো নবীজি লিখতে জানেন। আরো জোরে। তাহলে উম্মুর অর্থ হলো খালি নিরক্ষর নয়, উম্মুর অর্থ কি জানেন? কোরআনকে কি বলা হয় জানেন? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, মানে পুরো কোরআনের মা। উম্মুন মানে মা। পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে, তাই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। আপনারা জানেন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরআন, মানে প্রথম পৃথিবীর প্রথম দুনিয়ার প্রথম শহর হলো, গ্রাম হলো মক্কা শরীফ। এই জন্য মক্কাকে প্রথম, মূল, উম্মুন মানে মূল, প্রথম, প্রথম যার জন্য মক্কা শরীফকে বলা হয় প্রথম শহর, মূল শহর, প্রথম শহর। জোরে বলেন। তাহলে নবীল উম্মির ব্যাখ্যা কি হবে? নবী হলেন প্রথম, নবী হলেন মূল, প্রথম। নবী বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশী সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু আমি শেষ। তাহলে নবী প্রথম, তাই তাকে বলা হয় নবীল উম্মি, প্রথম নবী, মূল নবী। জোরে বলুন। আচ্ছা আপনারা বলুন, মূল নবী বলতে প্রথম নবী ব্যাখ্যা যদি করা হয় তাহলে এতে নবীর শান বাড়লো না কমলো? বাড়লো। আর নবীর ব্যাখ্যা যদি, নবীল উম্মির ব্যাখ্যা যদি নিরক্ষর করি তাহলে নিরক্ষর করলে বলতে হয় নিরক্ষর নবী। এই ব্যাখ্যা যদি করি নবীর শান কমলো। তাহলে এমন ব্যাখ্যা করেননি নবীর শান কমাননি, নবীর শান বাড়াতে থাকে। আল্লাহ আপনার শান মান কিয়ামতের দিন বাড়িয়ে দেবে। আমি আলী আসগর ওই কথা বোঝাতে চেয়েছি, যারা বলে রাসূল জানেন না, তারাই জানে না, কিচ্ছু জানে না। কথা ঠিক ঠিক তাদের পক্ষে আমরা নেই, আমরা তো নবীর পক্ষে আছি। ভুল বুঝবেন না। হুজুর কারণ নামটা কি বলে গেছে? শাহ আলম, লাগা যাবে। বসেন, উঠাউঠি করবেন না, বসেন। ইমামকে 5:35।
اللهم رب هذه الدعوة التامة والصلاة إنك لا تخلف الميعاد বাবাজি টপ করে আমি একটু বলে দিই তাহলে রাসূল লিখতে জানতেন পড়তে জানতেন নবী আল্লাহ পাঠিয়েছেন নবীকে লেখান অনেক দলিল আছে অনেক দলিল ওদিকে যাচ্ছি না এইটা ঈমান রাখবেন বিশ্বাস রাখবেন নবী পড়তে আসেননি নবী আমাদেরকে পড়াতে এসেছেন নবী শিখতে আসেননি নবীজি আমাদেরকে শেখাতে এসেছেন আচ্ছা বাবাজি এদিকে তাকান বাবা মায়ের উপর ছেলের কর্তব্য কি সন্তানের উপর বাবা মায়ের কর্তব্য আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন আল্লাহ পাক বলছেন বান্দারে আমার ইবাদতের পর তোদের দায়িত্ব হলো তোদের কর্তব্য হলো আমার ইবাদতের পর তোদের কর্তব্য হলো তোরা পিতামাতার সাথে তোরা সদ্ব্যবহার কর আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পর এমন কি আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতার সাথে কিভাবে কথা বলবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক বলছেন তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে উফ শব্দটাও ব্যবহার করবে না ওটাও চূড়ান্ত বেয়াদবি ভাইরা আমার বাবাজি একটা করে বলতে গেলে তো ওটা না আমি জাস্ট বলে দিলাম এই কর্তব্য সন্তানের বাবার সাথে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো বেয়াদবি করো না তার কারণ নবীজিকে একজন জওয়ান এক যুবক প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব পারমিশন দিন নবীজি বললেন তোমার মা আছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে নবী তখন কি বললেন তোমার কর্তব্য কি আল্লাহর নবী বল ইযহাব বাড়ি চলে যাও ফাকরিমহা বাড়িতে গিয়ে মায়ের খেদমত করবে যাও ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা আল্লাহর নবী বলছেন এই সন্তান তোর জান্নাত তোর মায়ের দুই কদমের নিচে যেমন মায়ের কবজা সেই মায়ের সাথে ভালো ব্যবহার করবে আপনার সাথে আর বাবাজি বাপ মাকে দরকার ছেলের উপর কর্তব্য কি আজকাল ছেলেদেরকে দেয় মা বাপরা দেয় কিন্তু মেয়েদেরকে ঠকায় মেয়েদেরকে বাপ মা বিয়ে দিয়ে মনে করে কুল্লু খালাস হবে না কিয়ামতের দিন ধরা পড়বে যেমন বাপের সম্পত্তি যেমন ছেলে পাবে একানা মেয়ে পাবে দুয়ানা আপনি আপনার সম্পত্তি ছেলে মেয়েকে ডেকে উভয়কে বুঝিয়ে দিতে হবে এটা বাপের মায়ের কর্তব্য আমি কি বোঝাতে পারছি অনেকেই বাপেরা বিয়ে দেওয়ার পর মেয়েদেরকে দেয় না সম্পত্তি বাপের সম্পত্তি দেয় না এর জন্য পিতা দায়ী হবে এ ব্যাপারে খুব সতর্ক থাকবেন বন্ধন স্কুলে ছেলে মেয়েকে পড়ানো কি জায়েজ নয় মরা লাশের চোখে সুরমা দেওয়া জায়েজ নয় কবরস্থানে বাঁশ কিংবা কঞ্চি পড়ানো জায়েজ পড়াবেন না ওটাকে বিক্রি করে দিয়ে ওই টাকাটা আপনি কবরস্থানের কাজে লাগাতে পারবেন অন্য কাজে নয় মসজিদে প্রবেশ করার আগে কি দোয়া পড়তে হয় ব্যাখ্যা সহ বলুন আবার ব্যাখ্যা বলবো মসজিদে ঢোকার দোয়াটা হলো কি দোয়া আল্লাহর নবী বলেন কি বলছেন ইদা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم في المسجد فليسلم على النبي ثم ليقول اللهم افتح لي ابواب رحمتك واذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقول اللهم افتح لي ابواب فضلك رواه ابو داود وابن خزيمه وابن حبان حديث شريف সিলসিলার হাদিস করুন আল্লাহর নবী বলেন মসজিদে ঢোকার সময় ডান পা আগে দেবে দিয়ে দোয়া পড়বে না দিয়ে নবীকে আগে সালাম দেবে ফালইউসাল্লিম আলান নবী আমি নবীকে সালাম দেবে ভাইরা আমার বাবাজিরা আবার মসজিদ থেকে যখন বেরোবেন বাম পাটা আগে
সালাম দেবেন দিয়ে সুম্মা লিয়াকুল তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তারপর দোয়া পড়বেন। মসজিদে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে যখন বেরোবেন, বেরোনোর সময় বাম পাটা আগে দেবেন দিয়ে নবীজি বলছেন ওয়া ইদা খারাজা মিনাল মসজিদি ফালইউসাল্লি আলান নবী, মসজিদ থেকে যখন বেরোবেন বাম পাটা দিয়ে আগে নবীকে সালাম দেবেন, জোরে জোরে বলুন, তারপর দোয়া পড়বেন সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক, তারপর দোয়া পড়বেন। কেন প্রশ্ন, কেন নবীকে সালাম দেব? প্রশ্ন এটাই। আবার কেন প্রশ্ন, কেন দেব, কেন দেব, কেন দেব, কেন দেব? এই জন্য দেব, আমার নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, ঘরে যখন প্রবেশ করবে, এই যে জলসা হয়ে গেলে ঘরে যাবে, ঘরে যখন চাঁদাবাজি দরওয়াজাটা বন্ধ করে জলসা শুনতে এসেছেন, আজকে যখন আপনারা বাড়িতে যাবেন, মা বোনেরা বাড়িতে গিয়েই আগে নবীকে সালাম দেবেন, সালাম দেবেন, ঘরে ঢুকে নবীকে সালাম দেবেন। আমি আলী আসগার বলছি না, নোট করুন, দলিল নোট করুন। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে শিফার মধ্যে লিখছেন লিআন্না রূহাহু হাযিরুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি বুয়ুতি আহলিল ইসলাম। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করছেন শারহে শিফার মধ্যে কেন নবীকে সালাম দিতে হবে। প্রত্যেক মুমিনের ঘরে রাসূলুল্লাহ আত্মা হাজির থাকে, হাজির থাকে, হাজির থাকে। এটা আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরও লিখেছেন। জোরে জোরে বলুন, মসজিদে ঢোকার সময় নবীকে কেন সালাম দেবে? প্রত্যেক মসজিদে বাবাজি, প্রত্যেক জায়গায় নবীর রূহ হাজির থাকে, রূহ হাজির থাকে। আমার নবীর রূহ সহ সর্বত্রে হাজির, হাজির, হাজির। ভাইরা দলিল নেবে ঢেকে দেব, সময় নেই। ভাইরা আমার বাবাজি, আমাকে এরকম করিস কেন তোরা? আমি 10টা টু 12টা সামনে বসে জলসা করে পালাবো। দাঁড়াও, হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বাবাজি। ভাইরা আমার বাবাজিরা, এখানে লিখছেন শাহ আলম শাহজাহান, নাম রাখা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আব্দুল আলী, আলীর বান্দা আব্দুল আলী, আব্দুল আলী বড় হুজুর আব্দুল আলী সাহেব নাকি শাহেনশাহ, শাহেনশাহ নাম রাখা যাবে। হ্যাঁ, তারপর আল্লাহ 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 ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? আল্লাহ আল্লাহ জিকির, তো আল্লাহ জিকির নাম নেবেন না তো কার নাম নেবেন? আল্লাহর জিকির করবেন। তবে এখানে প্রশ্ন ইল্লাল্লাহ, অনেকেই বলে ইল্লাল্লাহ জিকির চলবে না, এরা বোঝে না, তরিকার লাইনের লোক নয় তো বুঝবে কি করে? কোন লাইনের রুটের লোক হলে সে বুঝবে, লাইন বুঝবে। ও তো লাইনের লোক নয়, ও তো বেলাইন। কথা বলে না কেন? ইল্লাল্লাহ যখন পীরেরা শেখায়, ইল্লাল্লাহ মানে আল্লাহ কেউ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ। এই যে জিকিরটা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। ভাইরা আমার, এই জিকিরটা যখন করবেন, নিয়ত করবেন আল্লাহ ছাড়া কেউ নেই। এই নিয়ত করে ইল্লাল্লাহ, 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 আল্লাহ ছাড়া কেউ নেই। বাবাজি, এই জিকিরটা করা চলবে, 1000 বার চলবে, কোনো অসুবিধা নেই। 5 ওয়াক্ত নামাজে কোন মহিলা মসজিদের নামাজ কোন জামাতের জানাজার নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, মহিলাদের জানাজার নামাজ নিষেধ, এ মসজিদের করা যাবে না। সানি জায়গায় নামাজ পড়াতে পারবেন, জানাজা পড়তে পারেন। তবে আজমির শরীফে গিয়ে মাজার জিয়ারত করা যাবে কিনা? আজমির শরীফে গিয়ে মাজার জিয়ারত করা যাবে, তবে মেয়েদেরকে কবরের কাছে নয়, দূর থেকে মেয়েরা জিয়ারত করবে। মেয়েদের জন্য দূর থেকে জিয়ারত করতে পারে বাবাজি। তবে যে একদম পর্দার সাথে কোনো আলাদা ভাবে কোনো লোকজন হাঙ্গামা না হয়, কখনো দূর থেকে দেখিয়ে নিলেন, সেটা আলাদা কথা। কিন্তু মেয়েদেরকে মাজারে নিয়ে যাওয়া যাবে না। কলেমা খতম করার সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওটা তো হয়ে গেছে। আর কি আছে? আমি খুব দরিদ্র মানুষ, আমার পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে, এমনকি ফিতরা দেওয়াটাও কষ্টকর হয়ে পড়ে। কে বললো ফিতরা দিতে? আপনি নিজের অসহায় বলছেন, আবার ফিতরাকে দিতে বললো। ফিতরার জন্য কার জন্য? সাহেবে নিসাব যিনি, তার জন্য ফিতরা, তার জন্য কুরবানি, তার জন্য হলো বাবাজি যাকাত, তার জন্য যাকাত। সাহেবে নিসাব, সাহেবে নিসাব কাকে বলা হয়? 7.5 তোলা সোনা, 7.5 তোলা সোনার থাকতে হবে, অথবা ওই পরিমাণ অর্থ আপনার থাকতে হবে, তবে আপনি সাহেবে নিসাব হতে পারবেন।
ওটা যদি না হয় সাহেবের নিসাব নন, আপনার জন্য ফিতরাও চলবে না, ফিতরাও চলবে না, ফিতরাও চলবে না, কুরবানিও চলবে না। আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ, সোনা কত আছে? তবে আমার বিবির 35,000 টাকা। 35 আমি কি বলছি, এক ভরির দাম 35 আছে, খবর নেই। 7.5 তোলা। নাম কি লেখা দেখেছো? আছে, যদি লেখা থাকে পুরানো যাবে না, ওটাকে যত্ন সহকারে তুলে দিতে হবে। আল্লাহর নাম পুরানো তো তুলে রাখবে, দাফান করে দেবে, ওটাকে দাফান করবে, পুড়াবে না, দাফান দাফান। যেমন কোরআন শরীফ, কোরআন শরীফ যদি বিক্ষত হয়ে যায় তাকে আপনি পুড়োতে পারবেন না, কোরআন শরীফকে আপনি দাফান করে দেবেন বা পানিতে ডুবিয়ে দিবেন, কোন পলিথিনে করে পানিতে ফেলে দেবেন, ডুবিয়ে দেবেন অথবা দাফন করবেন। আরে বুঝতে পারছেন না? পারে এটা কি বলছে শাহজাহান, কি বলছে, ওর কথা আগে হবে। হ্যাঁ, আরে দফন করবে তো, কি বুঝো তো, দফন দফন মানে মাটিতে। যদি দেখেছে তখন সেই পাতা, না দেখলে না, আন্দাজে বলবো যে পাতায় যদি থাকে সেটা শুকনো হয়ে মুছে গেছে, সেই পাতাটাকে আপনি মাটিতে দফন করে দেবেন। তাই তো দফন করে দেবে মাটিতে এক জায়গায়। যখন হবে পড়বে জানবে তখন, কেটে কেটে নয়, আলাদাভাবে যদি পড়ে যায় কেউ কেটে নেয় তখন আপনি ওটাকে অন্য জায়গায় না ফেলে দফন করে দেবেন। যেহেতু ওটা আল্লাহর নাম এসেছে, ওই নামের কদর করতে হবে। আপনারা জানেন না, বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদ খেতেন, নেশা করতেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা পর্চায় লেখা ছিল আল্লাহর নাম। মদ খেয়ে যাচ্ছেন, আল্লাহর নামটা নিয়ে চুমা দিয়ে আতর লাগিয়ে তুলে দিয়েছিলেন, সংক্ষিপ্ত বলি তুলে দিয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, যা আমার বিশ্বকে বলবি, যা। একজন ওলিকে পাঠালেন আল্লাহ তাআলা, সেই জামানার সবচেয়ে বড় ওলি। তিনি এসে বলছেন, এই বিশ্ব, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। একটু জোরে বলেন কেন? আল্লাহ খুশি হয়েছেন, তুমি আল্লাহর নামটা লিখে তুলে রেখে দিয়েছো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। তখন বিশির চিন্তা করলো, আল্লাহ সালাম যখন এসেছিল আমি খালি পায়ে ছিলাম। বিশির হাফি ওকে বলা হয়, যারা খালি পায়ে চলাফেরা করে তাকে আরবিতে হাফি বলা হয়। তো তিনি সেই থেকে তিনি আর জুতো পরতেন না, খালি পায়ে চলতেন, খালি পায়ে চলতেন। যেহেতু আল্লাহর সালাম যখন এসেছিল আমি খালি পায়ে ছিলাম, তাহলে আল্লাহ আমার খালি পাকে পছন্দ করেছেন, সেই থেকে খালি পায়ে চলাফেরা করতেন। আল্লাহর সম্মান করার জন্য আল্লাহ বললেন, এই জঙ্গলে হিংস্র প্রাণীরা রাস্তায় পেশাব পায়খানা করবি না, আমার সম্মানে। সে কি করেছে? সে খালি পায়ে চলাফেরা করে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। বৃষ্টি বলছে আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, আল্লাহর বিছানার উপর আমি জুতো পরবো না, যেহেতু আমার সম্মান করেছে। আমি আল্লাহ বলছি, এই লোকালিটিতে গিয়ে, এই হিংস্র প্রাণীরা, তোরা পেশাবও করবি না, পায়খানাও করবি না। যদি করিস, বিশেষ খালি পায়ে চলে, পায়ে নাপাকি লাগবে, আমি বিশ্বের পায়ে নাপাকি লাগতে দেব না। হ্যাঁ বাবাজি, দূরে বাবু, এখন কোন সব বলে দিয়েছি, কোনটা বাকি নেই। বল বাবা, এখন বলে। বাবাজি বাবা মা মারা গেছেন। আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাকাব্বিস ইয়ান্তাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিনা ওয়া খিনা সাদিকিন। আল্লাহ নবী বলেন, মাইয়িতরা গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজনেরা আমার নামে দান করো, আমার কবরে কষ্ট হচ্ছে। ওই মাইয়িত যারা মারা যায় তারা বলতে থাকে, নবী বলেছেন হাদিস শরীফ, তারা বলতে থাকে, যার জন্য নবীজি কোন কবরস্থানের পাশ দিয়ে চলে গেলে কবর দেখতে পেরে আল্লাহ নবী কবরে দাঁড়িয়ে দোয়া করতেন কবরবাসীর জন্য। তারা অসহায়, তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, বাবা দোয়া করতেন। ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিন বিল মাদিনা ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবীজি মদিনার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, কবরস্থান দেখতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে নবী কবরের দিকে মুখ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোদের আমাদের ক্ষমা করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোরা আমাদের পূর্বসূরি, আমরা তোদের উত্তরসূরি।
নবীজি কবরের কাছে দোয়া করতেন, কারণ নবীজি বলছেন যারা মারা যায় দোয়ার মুখোপেক্ষী, তারা নতুন করে দোয়া করতে পারে না, তারা অসহায়। তাদের জন্য যারা বেঁচে আছেন আমাদের করণীয় হলো তাদের জন্য দোয়া করা, ইসানে সওয়াব করা, তাদের নামে দান করা। ও ঝেঝেরাই মা বোনেরা, ও মা বোনেরা, খালারা, মা বোনেরা, আপনাদের বলছি বাবাজিরা, সেই জনম দুঃখিনী মা মারা গেছেন, মা কত কষ্ট করে লালন পালন করেছে, মায়ের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়, বাবা ফেটে যায়। মা সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, পৃথিবীতে কেউ কিডনি দিতে চায় না, কে দেবে কেউ রাজি হয় না। মা জানতে পেরে বলল, বেটারে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক, আমি কিডনি দিয়ে দেব। এটা কত ভালোবাসলে বলতে পারে। সেই জনম দুঃখিনী মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে তারা চলে গেছেন, তাদের নামে বেশি বেশি করে দান করবেন। আপনিও মারা গেলে আপনি দান করে, মারা গেলে আপনার সন্তানেরা আপনার নামে দান করবে। তুদিরু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा। আছেন কেউ সাথী বান্দা আছেন, বাবা প্রতি বছরের নেই, দেরি করবেন না। 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতন দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। কে আছেন বাবা তুলুন, 1000, 2000 টাকা দেবেন, হাত তুলে তাতে তুলেন। কি নাম বাবা? আবু বকর, আবু বকর খান 1000 টাকা, আল্লাহ কবুল করুন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতা আবু বকর বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজা সঙ্গে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবে। আল্লাহ দাতরাত্মীয় স্বজন নাই মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, মুর্দাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিন। এই দাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন। জুরি জুরি বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কে আছো বাবা ছেলেরা, বড় বাবা জি সানে সওয়াব, ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা 3 দিন ব্যাপী 21, 22, 23 ফাল্গুন ইসানে সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন। ইসানে সওয়াব আরবি শব্দ, ইসান মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। যত আমার মুরিদ মুতাকিদ মায় মুরব্বি, তাদের মায় মুরব্বি মারা গেছেন, তাদের রূহে 3 দিন ইসানে সওয়াব জলসা জুলুস হয়ে কোরআন হাদিসের উলামারা আলোচনা করবে। তারপর শেষের দিন খাস করে তাদের জন্য ইসানে সওয়াব হবে, বকশানো হবে, যার জন্য মুজাদ্দিদুজ জামান ইসানে সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি আমিনিয়া মাদ্রাসায় 17, 18, 19 ফাল্গুন ইসানে সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন। মাওলানা বাগী ইসানে সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন। এইটাকে আরেকটু বাড়িতে এরকম করে দেব, এইটাকে না এইরকম করে দেব, যাতে করে কেউ হাত না বাড়াতে পারে, টাকা দিতে না পারে। ছেলেদের কবে শিখবে এদের শিখানো, আমি পারলাম। এইটা সমাজ সমান রাখবে সব সময়। 2000 টাকা। কি নাম আপনার? গোলাম বাড়ি শেখ। একটু তাকবীর ধ্বনি দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। গোলাম বাড়ি শেখ বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ গোলাম বাড়ি শেখের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বানা জমিনি বানা থেকে হেফাজত করবেন। আল্লাহ গো তার মায়ে মুরব্বি যারা মারা গেছেন তাদের কবরকে নূর দিয়ে ভরে দিন, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহ দানকারীকে আল্লাহ মৃত্যুর পূর্বে সোনার মদিনায় আল্লাহ নবীজি রওজা মুবারকে যাওয়ার মতো তৌফিক দিও মাবুদ। আল্লাহ গো একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জুরি জুরি বলি আমিন। আল্লাহ কবুল করুন মোদের বাসনা, রওজা ধার না দেখায় মত দিও না। জুরি জুরি বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন বাবা? বাবা 1000, 2000 টাকা বাবা দাও বাবা, জানি না এটা জীবনের শেষ দান হতে পারে বাবা। টাকা সঙ্গে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বেশি বেশি দান ধ্যান করুন তাদের নামে যারা মারা গেছেন। নিয়ত করেন বাবা। ও সোনার যুবকেরা, বাবা জিরাম দেখেন কেমন করে বাড়াচ্ছে। এবার আমার হাতে দেবে, সবাই চাচ্ছে। এবার কি করব? এই কমিটিকে জিজ্ঞেস করো, কমিটি কোথা থেকে এইসব পায় বলো আল্লাহ। হ্যাঁ খোলো, লোক আসবে মুসাফা করবে, টাকা পয়সা দিবে, উঠাও।
বলো বাবা ছেলে তাড়াতাড়ি বলো, সময় হয়ে গেছে, আজান আজান হয়ে গেছে, নামাজ হবে। 1000 2000 টাকা বাবা একটু দাও, শরীক হও বাবাজি, শরীক হও। সেই মায়ের নামের 1000 টাকা বা 2000 টাকা দিতে পারবেন না। ও মা বোনেরা, যে নাইট মা বোনেরা, খালারা কে আছেন মায়ের মুরব্বীর নামে দান করবেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, তারা অসহায়, তাদের নামে আমরা দান করব। বছরে একবার দেবেন না, সেই মা বেঁচে থাকলে আপনারা বলুন তো, সেই মা অসুস্থ হলে ডাক্তার দেখাতেন না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লিখলে আপনি পরীক্ষা নিরীক্ষা করাতেন না, আপনি মায়ের জন্য ওষুধ কিনে দিতেন না, ফল কিনে দিতেন না, ঈদের দিন কাপড় কিনে দিতেন না। খরচা কমে গেছে, সেই জনম দুঃখিনী মায়ের নামে কে এমন সন্তান আছো বাবা, মৃত বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে 1000 2000 টাকা সমর্থন অনুযায়ী বাবাজি, সমর্থন অনুযায়ী কে আছো হাত তুলে বলবে হুজুর আমি 1000 2000 টাকা দেব মায়ের নামে, বাপের নামে। সন্তান পরীক্ষায় যেন আল্লাহ পাস করেন, কামিয়াবি করেন, দোয়া করব বাবা। রাস্তাঘাটে চলাফেরা করেন, দান করবেন, আল্লাহ সমস্ত দানের ওসিলায় সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আছেন কেউ সন্তান আর আল্লাহ রাস্তায় দিলে কমে না, আল্লাহ কোরআনে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ আশরুন তোদেরকে 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন, 10-এর ওয়াদা করেছেন। আল্লাহ রাহে দিলে কমবে না বাবা, কমবে না, কমবে না, কমবে না। সিরাজ লস্কর 2000 টাকা, জোরে বলুন না মারহাবা। দাতা সিরাজ লস্করে দানকে কবুল করুন, আল্লাহ ছেলে জায়েজা সঙ্গে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ গো, মৃত্যুর পূর্বে তোমার হাবিবের চাঁদ মুখখানা হবে নসিব করে দিও মাবুদ। জুরি জুরি বুড়ি আবির, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আরাফ, এখানকার জামাই আরাফ 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। জহুর লস্কর 2000 টাকা, জোরে বলুন না মারহাবা। আল্লাহ জহুর লস্করে দানকে কবুল করুন, আল্লাহ জায়েজা শাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তোমার বান্দার নেক নিয়তকে পুরো করে দিও। সন্তানাদি হালিয়া হাত থাকলে নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ কিয়ামতের দিন একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, যদি না পারে আল্লাহ এই দানটা নেকির পাল্লায় দিয়ে সেদিন নেকির পাল্লা ভারী করে তোমার বান্দা বান্দীদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জুরি জুরি বুরি আমিন, हर नजर कांप उठेगी महशर के दिन, हर बाबा ताती उठो, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। মা বোনেদের বলবো, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, 100 200 500 যার কাছে যা আছে, ওই বাপ মা দাদা দাদি নানা নানি আজকের আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদের নামে ছেলে পাঠাচ্ছি, কমিটির ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছে, তাদের ওই রুমালে আপনারা দেন, তাদের নামে দিন, নিয়ত করে তাদের নামে দিন, তাদের রূহ খুশ হবে, আত্মা খুশ হবে। ওই মাইয়াতকে খুশি করাতে চান, তাদের নামে বেশি বেশি করে দান করবেন। আপনারা দান করে যদি মরতে পারেন, আল্লাহ আপনার সন্তানেরা, আপনারা আমরা মরে গেলে আমাদের সন্তানেরা আমাদের নামে দান করবে, আমাদের নামে দান করবে। ও মা বোনেরা, দিন বেশি বেশি করে দিন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমার কেমন দান ছিল বাবা, দান ছিল। রুটি খেতে বসেছেন, সাইল সাওয়াল করলো, ওই একটি রুটি দিয়ে দিলেন। পরের দিন আবার রুটি খেতে সবকে দিয়ে একটা রুটি বেজেছে। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা খেতে বসেছেন, এমন সময় এক সাইল সাওয়াল করলো, ফাতিমা আমি খেতে পাইনি, ক্ষুধার্ত, খাবার থাকলে দিন। ওই একটা রুটি দিয়ে পাঠিয়ে দিলেন। সেদিনও ফাতিমা পানি পান করে রাত কাটিয়ে দিলেন। পরের দিন বাবাজি কিছু আটা ছিল, সংগ্রহ করে বাবা রুটি তৈরি করে সবাইকে দিয়ে নিজে একটা বাঁচলো, খেতে বসেছেন। আবার একজন সাইল বললেন, ও ফাতিমা আমি
আমি জানি আপনার এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ফাতিমা গো আমি ক্ষুধার্ত ক্ষুধার্ত। ফাতিমা বলছেন আমি 2 দিন 3 দিনের দিন পড়লো, 3 দিন আমি ক্ষুধার্ত, আর ও নিশ্চয়ই আমার চেয়েও বেশি ক্ষুধার্ত হবে। ফাতিমা বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা নিজে খেলেন না রুটিটা, ওই সাইলকে দিয়ে দিলেন বাবা। ও সোনার যুবকেরা, ফাতিমা রাসূলুল্লাহর কাছে গেছেন, আল্লাহর নবীর কাছে গেছেন। ফাতিমা বলছেন আব্বা জান আমি 3 দিন খানা খাইনি। আল্লাহর নবী বাবাজি ওই কাপড় মোবারক তুলে বললেন পাথর বাঁধা আছে। আমার নবী বললেন দীর্ঘ কয়েকদিন আমি রাসূল খানার মুখ দেখি নাই। জুরি জুরি বলুন। সোনার যুবকেরা বাবাজিরা, সাইয়্যিদাতুন নিসার মতো দান করুন মা বোনেরা। আমি দোয়া করব সাইয়্যিদাতুন নিসার সাথে আল্লাহ আপনার আমার হাসর নাসর, আপনাদের হাসর নাসর করার আমি দোয়া করব। মা বোনেরা বাচ্চাদের হাতে দেন, মন খুলে দান করেন, নিয়ত করে দান করবেন। ভাইরা আমার বাবাজিরা, আর কে আছেন হাত তোলেন বাবা, তাড়াতাড়ি বলো। আর কে আছেন হাত তোলেন বাবা। 1000-2000 টাকা বাবা, 1 টিন তেল দেবেন, চাউল দেবেন, 1000-2000 টাকা দেবেন, বাপ মায়ের জন্য দেবেন, নিয়ত করে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন নিয়তের উপর ফয়সালা হবে। আপনি নিয়তে দেবেন, আল্লাহ আপনার নেক নিয়ত পুরো করবেন। আছেন কেউ বান্দা দাতা বান্দা, হাত তোলেন। আমি আওলাদের রাসূল অন্তরস্থল থেকে দোয়া করব। সালমান 500 টাকা, কালেরাই ওই কাল দেখাচ্ছিলেন পড়াশোনা করছে, কত মহাব্বত করে ভালোবাসে আল্লাহ। কালেরাইটের কথা মনে পড়লে বাবা পূর্বের কথা মনে পড়ে যায়। বলিসনি বাবা, আমরা যেখানেই বেয়াদবি করেছে লাল কালির দাগ, আমরা কি এই করতে যাই? আমাদেরকে মহাব্বত করেন, মহাব্বতে ডাকেন, শোনা পাবে। হ্যাঁ নিয়ে যাবো এইখানে আমার জলসা শুনতে আশেপাশে চলে যাবে। ও কালেরাই টানবে, অত বড় জায়গায় অত বড় বড় হুজুর দরকার, আমরা ছোট হুজুর তো ওই জন্য। আব্দাল খান মারা গেছেন, তার স্ত্রী আব্দার খান মারা গেছে, তার স্ত্রী কত দিয়েছে? 500 টাকা। আল্লাহ কবুল করে তার রুহে পাহাড় সমস্ত সব পৌঁছে দিয়ে। আপনারা জানেন আমি মেদিনীপুরে আমাকে দাওয়াত করে নিয়ে গেছে মেদিনীপুরে। আমি গেছি, আমি ওয়াজ করেছি। ওই তবলিগরা প্ল্যানিং ছিল ওদের, আমার তো জানা ছিল না। প্ল্যানিং করে নিয়ে গেছে, ওয়াজ করে ব্যাস। এবার আমি বলেছি, আমাকে বলছে আপনি কাফের বললেন কেন আমাদেরকে? জবাব দিয়ে লাঠি ছোটা নিয়ে এসে বেশ বেরিয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? বেরিয়ে গিয়ে লাঠি ছোটা মারতে আরম্ভ করলো, আমার গাড়ি ভাঙচুর করলো, কেস কাছারি হয়ে গেছে এখনো তাদের নামে। আল্লাহর কসম, শোনা, যে পাথর আমাকে ছুঁড়েছিল, ওই পাথর যদি আজ লাগতো আমার মনে হয় এটাই শেষ। আল্লাহ হায়াত রেখেছিলেন, সাইড দিয়ে পাথর বেরিয়ে চলে গেল। আমার সাথে আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করেছে। আমি বলেছিলাম ওয়াজে, কোনো কাউকে উল্লেখ করে বলিনি, আমি ওয়াজে, আমার ওয়াজ এখনো বলছি, রাসূলুল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, সে আমার ছেলে হোক না কেন, আমি তাকে চিনি না। আর রাসূলের সাথে যারা বেয়াদবি করে, কোরআন বলছে তারা কাফের কাফের কাফের। তারা যাই হোক, এই কথা বলেছি। তারা নিজের উপর চাপিয়ে দিয়ে আমার উপর মারধর করলো। কথা বুঝতে পেরেছেন? বেইজ্জতি করলো, মারার চেষ্টা করেছিল, পাথর ছুঁড়েছিল, সাইড দিয়ে চলে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। এই করার পর আমার গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ হিসাব আমরা নিয়ে নিয়ে। শোনেন, তারপর থেকে জানেন যে মেরেছিল, পাথর ছুঁড়েছিল, যে মেরেছিল, একটাকে সাপে কেটে মারা গেছে, একটা হলো কারেন্ট শটে মারা গেছে, আরেকটা খুব সিরিয়াস। আল্লাহ দেখাবে না তো সোজা নয়, আল্লাহর মার। আমি তো নবীর পক্ষে কথা বলেছি, আর নবীর পক্ষে কথা বলার জন্য, কথা বুঝতে পেরেছেন, আমি ধৈর্য ধরেছিলাম। আশেপাশে সব মুরিদ মোতাবেক ছিল, কথা বুঝতে পেরেছেন। আমি তো অনেক কিছু করতে পারতাম, আমি বললাম না, আমার করাচ্ছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহর মার হলো কঠিন মার। এটা আমার পশ্চিম মেদিনীপুর বাবাজি, গড়বেতা থানা। তো শোনা, তাই বলছিলাম, কথা বুঝতে পেরেছেন? খবরদার মন্তব্য করবেন না উল্টো পাল্টা। আমরা আওলাদের রাসূল, পীরের আওলাদ, এই জন্য বুঝে শুনে এখন আবার দাওয়াত নিলে বুঝে শুনে নিন। হ্যাঁ,
আর আমাদের মধ্যেও কেমন কিছু মানুষ আছে তারাও এরকম। ভাইরা আমার, করবেন না। পীরেরা ওনাদের ইজ্জত করবেন, সম্মান করবেন। ফুরফুরা পীরজাদাদের সম্মান যদি করতে না পারবো, আমরা আনবো না। আমরা বদদোয়া নেব কেন? দোয়া নিতে না পারলে বদদোয়া নেব কেন? যদি ভালো লাগে আনবেন না। কথা বুঝতে পেরেছেন? বেয়াদবি করবেন না। জামানার মুজাদ্দিদ সে ওখান থেকে দেখছে আল্লাহর ওলিদের ক্ষমতা কত। সে ক্ষমতা আপনি একটা নেট দেখবেন। আমার ওয়ালিদ কিবলা 69 সনে 1969 সনে যখন বাংলাদেশ থেকে আসছিলেন, হেমন্ত বসু মার্ডার হয়েছে। আব্বাজানকে মধ্যম গ্রামে ধরে নিয়েছে ডাকাতরা, ধরে বন্দুক নিয়ে বলছে পিস্তল দিয়ে মেরে দেব, গাড়ি ঘোড়া। এটা একটা নেটেও আছে, দেখবেন। বাংলাদেশে একটা জজ সাহেব ওয়াজ করেছে। আরেকজন বলছে আমরা শুট করার আগে জঙ্গলে নিয়ে যে শুট কর। ড্রাইভার গাড়ি ঘোড়া, গাড়ি ঘুরে আব্বাজান বলছেন চোখ বন্ধ করে, বাবা যা বলে শোনো। গাড়ি ঘুরে জঙ্গলে, মধ্যম গ্রামে জঙ্গলে যেই সামনের চাকা গেছে নিচের চাকা যাবে, এমন সময় একটা জিপ গাড়িতে পুলিশের ড্রেস পরে দুইজন বন্দুক দেখালো, সব ছেড়ে দস্যুরা পালিয়ে গেল। হুজুর কিবলা ওখান থেকে চলে এলেন পিয়ারডাঙ্গা শরীফে। আম্মা জান বেঁচে ছিলেন। সেই সময় আম্মা জান কাঁদতে লাগলেন। কাঁদছেন কেন? কাঁদছো? আব্বা জান কিছু বলেন, কোনো কথা হয়নি। গিয়ে পৌঁছেছেন, আম্মা জান কাঁদছেন। কেন কাঁদছো? না, আমি দেখলাম আপনাকে দস্যুরা রাস্তায় মেরে দেবে বলে পিস্তল ঠেকিয়েছে, আপনাকে মারবে। তারপর যা ঘটনা হয়েছে আম্মা জান বলছেন, খবর হয়ে গেছে। বলছেন আপনাকে সামনের চাকা নেমে গেছে, পিছনের চাকা নামবে। এমন সময় আমি দেখলাম আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। তাতে কে আছেন? ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি আব্দুল মাহমুদ মেদিনীপুরের বন্দুক দেখাচ্ছে, এই আমার ছেলে আহমদুল্লাহকে মেরে দিবি। বন্দুক দেখাতে শত্রুরা ছেড়েছে। এটা বুঝাতে চাচ্ছি ফুরফুরা পীর যে মারা গেছে, ইন্তেকাল করার পর আমার আব্বা জান, এটা আব্বা জান ওয়াজ করে বলেছেন, ওয়াজে বলেছেন। বাবাজি সেই আব্বা জানকে সহযোগিতা করছেন, সরাসরি বন্দুক নিয়ে এসে দস্যুকে দেখাচ্ছেন, পালা। ভয়ে তারা ছেড়ে পালিয়ে যায়। তাহলে ওলিদের মৃত্যুটা কেমন জানেন? ওলিরা মৃত্যুটা কেমন জানেন? ভাইরা আমার, বাবাজিরা, ওলিরা মরে মৃত নয়। ভাইরা আমার, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলিরা জীবিত। আল্লাহ রাস্তায় গিয়ে যারা মারা যায় তাদেরকে মৃত বলো না, তারাই তো জীবিত। জোরে বলে, এই ওলির ক্ষমতা আছে না নেই? একটু জোরে বলে, আছে না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী, তোমার নবী, আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে। আরো আসতে বলো, এরা সব ইয়ে হয়ে গেছে কেন রে? মাশাআল্লাহ, অনেক টাকা মা বোনেরা অনেক টাকা দিয়েছে। একটু তাকবীর দেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঝেজেরাইট মা বোনেরা বলুন জিন্দাবাদ। অনেক টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অসুবিধা নেই, অসুবিধা নেই, যাওয়া যাবে। মেদিনীপুর মাদ্রাসায় যারা কি দেবেন, একটা কোরআন শরীফ অন্তত হাদিয়া দেন। কোরআন শরীফের একটা হাদিয়া অন্তত দেন। মাদ্রাসার ছেলে 10 বছরের ছেলে কোরআনের হাফেজ, তার মাথায় পাগড়ি হবে। এক বৈঠকে 30 পারা কোরআন শুনিয়েছে। বয়স হলো 10 বছর। 10 বছর, 10 বছর। কেমন পড়েছে যদি দেখতে চান, এখান থেকে একটা হাফেজে কোরআন নিয়ে গিয়ে প্রশ্ন করবেন 30 পারা কোরআন থেকে, সে ছেলেটি উত্তর দেবে। হ্যাঁ, যাবে। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার দাওয়াত দিলাম, যাবে। আচ্ছা, ভাইরা আমার, বাবাজিরা, রব্বানি এক মহিলা 500 টাকা। স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা। আল্লাহ তার স্বামীর রুহে এই সবখানা পৌঁছে দিন। আল্লাহ স্বামীর কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। আল্লাহ মা বোনেদের দানকে কবুল করুন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। মাবুদ গো যে নিয়তে দান করেছে মা বোনেরা, নেক নিয়তকে পুরো করে দিন। সন্তানাদি থাকলে নেক হায়াত আতা করে দিন। আল্লাহ বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, দানের ওসিলায় আল্লাহ তুমি নেক সন্তানাতা করে দিও মাবুদ। আল্লাহ মা বোনেদের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, বিমার আছেন, রব্বুল আলামিন
আল্লাহ দানের ওসিলায় বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিন। জুরে জুরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আসেন বাবা তাড়াতাড়ি আসেন। কেমন আছেন বাবা? আগামীতে 500,000 টাকা দেবেন, নিয়ত করেন বাবা, নিয়ত করেন। হযরত ফাতিমা সাইয়্যিদাতুন নিসা ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী বলেন, ফাতিমা কি খেতে মন চায়? বড় বেদানা। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে এসেছেন ফাতিমা। আল্লাহ মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করে, বাচ্চার পিতা মাতার নেক হায়াত আতা করেন। জোরে বলি আমিন। বাবা আলু চাল দেন না বাবা, 25 বস্তার একটা বস্তা আলু মাদ্রাসা। আচ্ছা আগামী একটা গরু দেন না সোনা, আওলাদের রাসূল বলছি, পীরের আওলাদ সোনা হাতে ধরে বলছি, একটা গরু দেন, নিয়ত করেন। একজন না পারেন দুজন মিলে দেন মাদ্রাসা। আচ্ছা দোয়া করি। আল্লাহ দানের ওসিলা, আল্লাহ ভাই অসুস্থ বিমার, আল্লাহ দানের ওসিলা বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিন। জুরি জুরি বলি আমিন। আর কে আছেন একটা গরু দেবে? হ্যাঁ একটা গরু দেবেন বাবা, গরু দেবেন। ছেলের আকিকা যদি না করেন, আকিকা দিতে হয়, দেরি করবেন না। আকিকা দিলে বাবা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। অনেকেই বাচ্চাদের আকিকা করে না বাবা। আমি হাতে ধরে বলবো, আকিকা রাসূলুল্লাহর সুন্নাত, আকিকা করুন। সামনের বছর আকিকা নিয়ে এই মজলিসে একটা গরু দিয়ে দেবেন। আকিকার গরুটাই দেন, আমরা নেব। মাদ্রাসা আকিকার গোশত বাপ মা খেতে পারবে, সবাই খেতে পারবে। সুন্নাত খানা, সুন্নাতের খানা, অসুবিধা নেই। একটা নিয়ত করে বাবাজি আকিকা নিয়েতে বাবা সন্তানের আকিকা দেবেন। সব আত্মীয় স্বজন আসবে, এখানে খানা হবে বাবাজি। একটা গরু দেবেন বাবা, গরু দেবেন। বাপ মারা গেছেন, মা মারা গেছেন, মায়ের নামে বাবাজি একজন না পারলে 2 সাথী বন্ধু মিলে বলতে পারবে, হুজুর আপনি আওলাদের রাসূল, হুজুর আমরা বাপ মা দাদা দাদির নামে, মায়ের মুরব্বির নামে, তাম পৃথিবীর মুসলমান জন্য হেফাজতের জন্য একটা গরু দেব। 1-2 জন দাতা হাত তুলে গরু। দাদা দাদির নামে দোয়া করি, আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। রমজান শেখ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। এবারে এরকম করছেন কেন? প্রতিবারে তো দান করেন, দানের হাত। হ্যাঁ আপনারা এরকম করছেন কেন? একটা গরু দেবেন না সোনা, 5000 টাকার দাতা, একটা দাতা ওঠেন, নিয়ত করে দেন। এই ছেলেরা, বোম্বাইয়ের ছেলেরা কোথায় গেল? মুম্বাইয়ের ছেলেরা কোথায় গেল? আসেনি নাকি? এই মুম্বাই, এই চিতা ক্যাম্পরা হাত তোল না, দোয়া করো। ছেলেরা তুমি দিবে? দাদা দাদার নামে 5000 টাকা। ওর নামটা কি? কাজী আমিরুল। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। শোনা একটু তাকবীর ধ্বনি দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। কাজী আমিরুল, আমিরুল কাজী বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দাতা আমিরুল কাজী দানকে কবুল করুন। এখন রাখো, এখন রাখো, আমি কোথায় নিয়ে যাব? যখন নামবো তখন দেবে। মাদ্রাসায় তো যখন নামবো তখন গাড়িতে দেবে। আল্লাহ আমিরুলের দানকে কবুল করুন, জায়েজ আশা পুরো করে দিন। আল্লাহ তার রুজিতে বরকত দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ। আমিরুলের আল্লাহ তুমি সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও। ওই বংশে যারা মারা গেছেন তাদের কবরকে নূর দিয়ে ভরে দিও। এই আল্লাহ গো তার দানকে কবুল করে আল্লাহ মৃত্যুর পূর্বে নবীর মজলিসে দান করেছেন, নবীজি দিদার না করে মৃত্যু দেবেন না, দেবেন না, দেবেন না। মৃত্যুর পূর্বে নবীজি চাঁদ মুখখানা হবে নসিব করে দিও। জুরি জুরি বুরি আমিন। আল্লাহ একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জুরি জুরি বুরি আমিন। আলমগীর শেখ 1000 টাকা, হাবিবুর শেখ, হাবিবুর আলমগীর 2 জন মিলে
শুনুন, আল্লাহ পাক বলছেন শুনুন, এই হাবিব আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, ভালো করে ব্যাখ্যাটা শুনুন। এই ব্যাখ্যা কেউ বলেও নি, সবাই বলছে আমাদের নবী মেরাজ